এতক্ষণ হচ্ছে ট্রান্সলেশন আর মেকানিক্যাল সিস্টেমের যে কনসেপ্টগুলো দরকার ছিল সেটা পড়েছি এবং সেই সংক্রান্ত একটা এক্সাম্পলও করেছি। এখন আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 2তে আমি জাস্ট কোয়েশ্চেনটা আগে লিখে রাখতেছি। আগেরটা আমি হচ্ছে ইন জেনারেল দেখাইছি কী কী টাইপের কোয়েশ্চেন হতে পারে। এটা সরাসরি কোয়েশ্চেনটা লিখে রাখতেছি। ফাইন্ড দ্য স্টেট ইকুয়েশন ফর দ্য ফলোয়িং সিস্টেম। এখন সিস্টেমটা আমার কেমন দেওয়া আছে, সিস্টেমটা হচ্ছে ড্র করি। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে একটা স্প্রিং, এখানে একটা ম্যাস M1, এখানে স্প্রিংটা হচ্ছে K1, এরপর এখানে একটা ড্যাম্পার আছে B3, এখানে M2, এখানে আরেকটা স্প্রিং K2 এবং এখানে হচ্ছে আমার রেফারেন্স দেওয়া আছে। এখন এখানে এই জায়গায় আরেকটা ড্যাম্পার দেওয়া আছে হচ্ছে B1 এবং এখানে আরেকটা ড্যাম্পার দেওয়া আছে হচ্ছে B2। তার মানে M1 এবং M2 এই দুইটার সাথে রিলেটেড দুইটা ড্যাম্পার B1 এবং B2। ওকে, এবং K1টাও এখানে রেফারেন্সের সাথে কানেক্ট করে দেওয়া আছে। তাহলে ফার্স্টে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আমরা সলিউশনে যাই। সলিউশন আমরা ফার্স্টে যেটা করব, এই সার্কিটটাকে ইলেকট্রিক্যাল সার্কিটের মতো সুন্দর করে আঁকার চেষ্টা করব। তাহলে এখানে আমাদের ইয়াটা দেওয়া নেই, এটাও বলে দেওয়া ছিল কোয়েশ্চেনে। এখানে হচ্ছে আমাদের ইয়াটা কি হবে, কোথায় কোথায় নোটগুলা দিব। এই জায়গায় হচ্ছে আমার XA এবং এই জায়গায় হচ্ছে XB। যেখানে আমরা দেখব হচ্ছে ম্যাথ আছে সেখানে দুইটা নোট দিয়ে দিলাম XA XB। এবং এক্ষেত্রে এই জায়গায় আমার একটা অ্যাপ্লাইড ফোর্স আছে F(t). ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আমরা সলিউশনে চলে যাই। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে K1 এবং M1, যেটা M1 অবশ্যই রেফারেন্সের সাথে যুক্ত থাকবে এবং M1 এর সাথে দেখা যাচ্ছে B1ও রেফারেন্সের সাথে যুক্ত আছে। তাহলে এবং K1ও রেফারেন্সের সাথে যুক্ত আছে। তাহলে বোঝা যাচ্ছে এই K1 তারপর M1 এবং B1 এই তিনটা হচ্ছে আমার XA এই নোটটাতে যুক্ত, XA এবং নিচে হচ্ছে রেফারেন্সের সাথে যুক্ত। এবং এই অ্যাপ্লাইড ফোর্সটাও দেখা যাচ্ছে কোন প্রান্তে, XA প্রান্তে এবং হচ্ছে নোডের সাথে যুক্ত। তাহলে এখানে ফোর্সটা হচ্ছে আমার এটা এই জায়গা। আচ্ছা, এখন আবার XB, যেটা XB এবং XA এই দুইটার মাঝখানে আমার একটা ড্যাম্পার দেওয়া, সেটা হচ্ছে B3। তাহলে এখানে একটা ড্যাম্পার থাকবে B3, যেটা এখানে XA এবং এই ড্যাম্পার পার হয়ে যেয়ে আমার আরেকটা নোড তৈরি হবে XB। এবং XBতে আছে আমার M2 K2 এবং B2। তাহলে এখানে আমরা লিখি M2, এখানে থাকবে হচ্ছে B2, এখানে হচ্ছে K2 এবং এটা হচ্ছে রেফারেন্স। ওকে, তাহলে আমাদের এই সার্কিটটা আঁকা হয়ে গেল। এখন আমরা হচ্ছে প্রতিটা নোডের জন্য ইকুয়েশন বের করব, তারপর স্টেট ইকুয়েশনটা ডেভেলপ করব। তাহলে এখন ফর নোড A, নোড A তে আমরা জানি হচ্ছে আমাদের ইয়াটা মানে এটা সলভ করার জন্য যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাম অফ রেফারেন্স অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু সাম অফ রিয়াকশন ফোর্স। তাহলে এখানে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে আমার F বা F(t) অ্যাকচুয়ালি বলা উচিত ছিল F(t) এবং এখানে A নোডটাতে আমার রিয়াকশন ফোর্স আছে K1 এর সাথে রিলেটেড ফোর্স M1 এর জন্য এবং এটা হচ্ছে B1 এর জন্য যে ফোর্সটা সেটা। ঠিক আছে, তাহলে এখানে সাম অফ অ্যাপ্লাইড ফোর্স কোনটা, অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে F(t) ইকুয়াল টু কি হবে, সাম অফ রিয়াকশন ফোর্স কোনটার জন্য, K1 স্প্রিং এর জন্য। তাহলে K1 স্প্রিং এর জন্য আমরা জানি হচ্ছে K1 এখানে হবে হচ্ছে XA। যেহেতু স্প্রিংটা আর কোনো নোডের কানেক্ট নেই তাই এখানে -XB বা -XC এরকম কোনো কিছু থাকবে না। তাহলে K1 XA। তারপর কোনটা হবে, তারপর হচ্ছে M1, এটার জন্য হচ্ছে D² XA। এরপর একইভাবে B1 D
এক্স এ। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এই বি থ্রিটাও আমার এ নোডে যুক্ত, তাহলে এখানে বি3 এর জন্য কি হবে বি3 ডি, কিন্তু একই সাথে বি3 আবার নোড বি এর সাথেও কানেক্টেড। ঠিক আছে, বি3 একই সাথে এ নোড এবং বি নোডের সাথে কানেক্টেড, তাহলে এটা হবে হচ্ছে ডি এক্স এ মাইনাস এক্স বি। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। একইভাবে নোড বিতে আমরা যদি চাই, নোড বিতে আমার কি কোনো অ্যাপ্লাইড ফোর্স আছে? নোড বিতে আমার কোনো অ্যাপ্লাইড ফোর্স নাই, তাহলে এখানে হবে হচ্ছে 0 ইকুয়াল টু কি হবে সাম অফ দ্য রিয়াকশন ফোর্স। তাহলে এখানকার রিয়াকশন ফোর্স যেটা হবে, ফার্স্টেই দেখা যাচ্ছে বি3 কার সাথে কানেক্টেড এক্স এ এবং এক্স বি, তাহলে এখানে আমি লিখে ফেলি বি3, এখানে ডি হবে কোনটা এক্স বি মাইনাস এক্স এ। ওকে, যেহেতু এক্স বি বি নোটটাতে চিন্তা করতেছি, তাহলে এক্স বি মাইনাস এক্স এ। তারপর হবে হচ্ছে m2 ডি স্কোয়ার এক্স বি প্লাস বি2 ডি এক্স বি প্লাস k2 এক্স বি। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম 2 নাম্বার যে ইকুয়েশনটা, তাহলে এটাকে লিখে দিচ্ছি হচ্ছে ইকুয়েশন 2। এখন আমাদের যেহেতু স্টেট ইকুয়েশন ডেভেলপ করতে বলছে, তার মানে আমরা এখন স্টেট ভেরিয়েবল ডিফাইন করব। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের ভেরিয়েবল নোড হচ্ছে দুইটা এক্স এ এক্স বি, এবং এখানে আমার ডি এক্স এও প্রেজেন্ট, ডি স্কোয়ার এক্স এ প্রেজেন্ট আছে, ডি এক্স বি প্রেজেন্ট আছে, ডি স্কোয়ার এক্স বি প্রেজেন্ট আছে। এখন আমাদেরকে যে স্টেট ভেরিয়েবলগুলা ডিফাইন করতে হবে, সেটা আমি ফার্স্টেই ধরলাম x1 ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে xb। ঠিক আছে, x1 ইকুয়াল টু xb যদি ধরি, তাহলে এখন এই xb এর ডেরিভেটিভ আমাদের উপস্থিত, তাহলে dxb এটা সমান কি হবে, এটা হবে হচ্ছে x1 প্রাইম। ওকে ফাইন, এখন এটা গেল। এখন x1 ডট ধরে নিলাম। এখন x1 ডট ধরলেই তো হবে না, এই ক্ষেত্রে আমাদের আরেকটা ভেরিয়েবল উপস্থিত, সেটা হচ্ছে ডি স্কোয়ার এক্সবি। তাহলে ডি স্কোয়ার এক্সবিটা কি হবে, x1 এর আবার ডেরিভেটিভ। সো এখন x1 এর ডেরিভেটিভ, এখানে তো আমি আর ডাবল ডট বা এরকম ডি স্কোয়ার যেভাবে লিখছি এভাবে লিখতে পারতেছি না, তাহলে কি করতে হবে, এটাকে আমার নতুন আরেকটা ভেরিয়েবল ডিফাইন করতে হবে। আমি সেটাকে ধরে নিলাম হচ্ছে, এটা x1 দিছি, তো এটা x3 না দিয়ে x2 দিই, তাহলে x2। তাহলে এখন সুতরাং ডি স্কোয়ার এক্সবি সমান কি হবে x2 প্রাইম। ওকে, তাহলে x1 হয়ে গেছে, x2 হয়ে গেছে, তাহলে এখন আমাদের এক্স এটাকে আমি দেই হচ্ছে x3। ঠিক আছে, এটা দিলাম। একইভাবে তাহলে ডি এক্স এ যেটা, সেটা হবে কি x3 প্রাইম। একইভাবে ডি স্কোয়ার এক্স এ যেটা, সেটা কি হবে x3 প্রাইম। এটাকে বা x3 ডট, এটাকে আবার তো ডট লিখতে পারি না, সো সেজন্য আমাকে এটাকে আরেকটা ভেরিয়েবল ডিফাইন করতে হবে, সেটাকে আমি x4 ডিফাইন করলাম। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমার, এটা x3 ডট হয়েছে, এটা x4, এটা হচ্ছে x4 ডট। ওকে, তাহলে এটা হচ্ছে x4 ডট। তাহলে এখন আমরা 4টা ভেরিয়েবল পাইছি x1 ডট। আচ্ছা, এখন তাহলে আমরা আসি এটার স্টেট ইকুয়েশনগুলো ডেভেলপ করার জন্য। তাহলে এখন এক্ষেত্রে আমরা পাইছি হচ্ছে x1 ইকুয়াল টু x2। আচ্ছা, এখন তাহলে ইকুয়েশন 1, ইকুয়েশন 1 থেকে দেখা যাচ্ছে এফ যেটা, এফটাকে আমি লিখিনি, এফ অফ টি ইকুয়াল টু লিখলাম হচ্ছে ইউ। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে ইউ ইকুয়াল টু k1 এক্স এ, এক্স এর জায়গায় লিখবো আমি হচ্ছে x3 প্লাস m1 ডি স্কোয়ার এক্স এ, ডি স্কোয়ার এক্স এর জায়গায় লিখবো হচ্ছে x4 প্রাইম। তাহলে m1 x4 প্রাইম বা ডট, দুই একবার এক একটা বলে ফেলতেছি আমি, দুটো একই জিনিস বোঝাচ্ছে। তারপর হচ্ছে b1 dx, এখন dx এ দেখা যাচ্ছে আমার x3 ডট আছে আবার x4, কিন্তু একই ইকুয়েশনের মধ্যে আমি দুইটা ডেরিভেটিভ ফর্ম আনবো না, তাহলে এখানে বসাবো হচ্ছে x4। তারপর এখানে আছে হচ্ছে b3 dxa, এখন dxa মানে হচ্ছে আবার x4, এবার মাইনাস b3 dxb, তাহলে dxb মানে x1 প্রাইম আছে আবার x2, তাহলে যেহেতু আমি দুইটা ডেরিভেটিভ আনবো না, তাহলে এখানে বসাবো হচ্ছে x2। ঠিক আছে, তাহলে এখন আমরা পাচ্ছি এক সাইডে আমরা ডেরিভেটিভ ফর্মটাকে রেখে দিব, তাহলে m1 x4 ডট, এটাকে যদি এক সাইডে রাখি, বাকি সব অন্য পাশে চলে আসবে। তাহলে বাকি সব অন্য পাশে চলে আসলে এখানে থাকতেছে আমার মাইনাস k1 x3 প্লাস না মাইনাস b1 x4 মাইনাস b3 x4 প্লাস b3 x2
প্লাস হচ্ছে ইউ। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখি, m1 x4 ডট, ফার্স্টে হচ্ছে x1 আছে, x1 নাই, তাহলে x1টা বাদ, x2 আছে, x2 এর সাথে হচ্ছে b3 x2, তারপর x3 আছে মাইনাস k1 x3, তারপর x4 আছে, এখন x4টাকে আমি একসাথে কমন নিয়ে লিখবো মাইনাস b1 প্লাস b3 x4 আর প্লাস হচ্ছে ইউ। সো এখান থেকে আমরা পাচ্ছি x4 ডট ইকুয়াল টু b3 divided by m1 x2 minus k1 divided by m1 x3 minus b1 plus b3 দুইটাকেই m1 দিয়ে ডিভাইড করে তারপর x4 মাল্টিপ্লাইড তারপর 1 ডিভাইডেড বাই m1 u। ঠিক আছে, তাহলে এটা আমরা x4 ডটের ইকুয়েশন পেয়ে গেলাম। একইভাবে ইকুয়েশন 2 থেকে আমরা যদি লিখি ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2 যদি লিখি, ইকুয়েশন 2 তে আমার আছে হচ্ছে b1 dxb, আর 0 0 তো লিখলাম এখানে, তারপর হচ্ছে b3 d of xb, d of xb মানে হচ্ছে x2, তারপর মাইনাস b3 d of x, d of x মানে হচ্ছে x4, এবং m2 d স্কয়ার xb, এখন d স্কয়ার xb মানে হচ্ছে x2 ডট, তাহলে m2 d স্কয়ার xb এর জায়গায় x2 বসাবো। ঠিক আছে, তারপর হচ্ছে b2 dxb, dxb হচ্ছে x2, তারপর হচ্ছে k2 xb, xb মানে হচ্ছে x1। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন এই ক্ষেত্রে আমরা একইভাবে ডেরিভেটিভ ফর্মটাকে একপাশে রেখে দিই, m2 x2 ডট ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস b3 x2 প্লাস b3 x4 মাইনাস b2 x2 মাইনাস k2 x1। ওকে, তাহলে এখন এখান থেকে পাচ্ছি x2 ডট ইকুয়াল টু x1 আছে, হ্যাঁ, k2 আচ্ছা আগে সাজিয়ে নিই এটাকে, k2 x1, x2 আছে আমার b3 x2 এবং মাইনাস b2 x2, তাহলে এই দুটাকে একসাথে কমন নিয়ে লিখি b2 প্লাস b3 x2 প্লাস b3 x4। ওকে, তাহলে এখন x2 ডট ইকুয়াল টু হচ্ছে m2 দিয়ে সবগুলাকে ভাগ করে দিব, তাহলে k2 ডিভাইডেড বাই m2 x1 মাইনাস b2 প্লাস b3 ডিভাইডেড বাই m2 x2 প্লাস b3 ডিভাইডেড বাই m2 x4। ঠিক আছে, তাহলে আমরা এখন স্টেট ইকুয়েশন বানানোর জন্য সবগুলো ইকুয়েশন আমাদের রেডি। ঠিক আছে, তাহলে এখন এই ইকুয়েশনগুলোকে একসাথে লিখি। তাহলে ফর স্টেট ইকুয়েশন, এখন আমরা স্টেট ইকুয়েশন তৈরি করব। স্টেট ইকুয়েশনের জন্য আমরা এখানে দেখলাম আমাদের ডেরিভেটিভ কয়টা আছে, x1 x2 x3 x4, তাহলে x1 এরটা ফার্স্টে লিখি, x1 এরটা হচ্ছে এইটা, x1 এরটা হচ্ছে এই যে এই জিনিসটা। ওকে, তারপর x2 এরটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে পাইছি, তাহলে এই যে নীল কালারের যে বক্সগুলা করতেছি সেগুলো হচ্ছে আমাদের স্টেট ইকুয়েশন তৈরির জন্য কাজে লাগবে। তারপর x3 জন্য পাচ্ছি এটা এবং x4 এর জন্য পাচ্ছি হচ্ছে এই ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে এই চারটা ইকুয়েশনকে আমি আবার একসাথে লিখি। ঠিক আছে, তাহলে এই চারটা ইকুয়েশনকে যদি একসাথে লিখি তাহলে আমার ফার্স্টে আসতেছে x1 ডট, x1 ডট সমান আমরা কি পেয়েছি, x1 ডট পেয়েছি হচ্ছে x2, তারপর x2 ডট, x2 ডট পাইছি হচ্ছে মাইনাস k2 ডিভাইডেড বাই m2 x1 মাইনাস b2 প্লাস b3 ডিভাইডেড বাই m2 x2 প্লাস b3 ডিভাইডেড বাই m2 x4, তারপর x3 ডট, x3 ডট হচ্ছে আমাদের x4। ওকে, তারপর x4 ডট b3 ডিভাইডেড বাই m1 x2 মাইনাস b1 প্লাস b3 ডিভাইডেড বাই m1 x4 মাইনাস k1
divided by m1 x3 plus 1 divided by m1 u। ওকে, তাহলে এখন এটা এখান থেকে আমরা ইকুয়েশনগুলো লিখি। তাহলে এটা হবে x1 ডট x2 ডট x3 ডট x4। তাহলে এটা ইকুয়াল টু এখন আমরা পাবো হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের জন্য কি লাগবে? এ ম্যাট্রিক্সের জন্য x1 x2 x3 x4 এইটার সাথে যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো লিখি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের x1 x3 x4 এর কোনো কোএফিসিয়েন্টই নাই, তাহলে শুধুমাত্র আছে হচ্ছে x2 এর কোএফিসিয়েন্ট। বা এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি 0 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2 প্লাস 0 ইন্টু x3 প্লাস 0 ইন্টু x4। ওকে, তাহলে এটা হচ্ছে 1 0 0। তারপর x2 যেটা মাইনাস k2 ডিভাইডেড বাই m2। তারপর x2 এর সাথে আছে হচ্ছে, আচ্ছা এটা আমার আরেকটু জায়গা রেখে লেখা উচিত, সো আমি একটু বড় করে লিখতেছি 0 1 0 0। তাহলে এটা হবে হচ্ছে মাইনাস b2 প্লাস b3 ডিভাইডেড বাই m2। তারপর x3 এর সাথে কিছু নাই, সো 0। x4 এর সাথে আছে হচ্ছে b3 ডিভাইডেড বাই m2। তারপর x3 এর জন্য দেখা যাচ্ছে এইটা 0 0 0, শুধু x4 আছে, শুধু তাহলে x4 এর জায়গায় 1, এবং পরবর্তীতে x1 এর জায়গায় 0, x2 এর জায়গায় b3 ডিভাইডেড বাই m1। এখানে হচ্ছে b1 প্লাস b3 ডিভাইডেড বাই m1, আর এখানে হচ্ছে মাইনাস k1 ডিভাইডেড বাই m1। ঠিক আছে, তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এ ম্যাট্রিক্সের সাথে আমার গুণ থাকবে হচ্ছে x, মানে x1 x2 x3 x4। ওকে, তারপর এখন পাবো হচ্ছে ইনপুটের যেটা। ইনপুটের ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কোনোটাতেই x1 ডট এটাতেও ইউ নাই, মানে প্লাস 0 ইন্টু ইউ লিখতে পারি, এখানেও প্লাস 0 ইন্টু ইউ লিখতে পারি, এখানেও প্লাস 0 ইন্টু ইউ লিখতে পারি। শুধুমাত্র এটার ক্ষেত্রে আমার ইউ এর সহগ আছে, তাহলে 0 0 0, লাস্টেরটার ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই m1। তাহলে আমাদের স্টেট ইকুয়েশন এই সিস্টেমের জন্য দাঁড়ালো হচ্ছে এইটা। ওকে, এখন আপনাকে যদি বলে যে আউটপুট কোনটা, আউটপুট অনুযায়ী আমরা আউটপুট ইকুয়েশনও লিখতে পারবো। ঠিক আছে।